বাংলাদেশ সময় দুপুর ২টার দিকে অনুষ্ঠিত হবে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যোগ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক সিদ্দিকুর রহমান খান। জনাব সিদ্দিকুর রহমান খান, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বহুল আলোচিত বৈঠক আজকে ২টোর দিকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। কি প্রত্যাশা করছেন এই বৈঠক থেকে? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন যে বাংলাদেশের রাজনীতির জন্য এই বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপির পক্ষ থেকে ইতিমধ্যেই বলা হয়েছে যে এটি বাংলাদেশের রাজনীতির জন্য একটি টার্নিং পয়েন্ট হতে পারে। আপনি জানেন যে একটি ছাত্র জনতার রক্তাক্ত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বভার গ্রহণ করার পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপির একাধিক বৈঠক হয়েছে। তবে সেই বৈঠকে বিএনপির শীর্ষ নেতা জনাব তারেক রহমানের অংশগ্রহণ ছিল না। আর এই অবস্থায় এই বৈঠকটি এমন একটি সময় হতে যাচ্ছে যে সময়টিতে ঈদুল আজহার পূর্বে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের আগামী জাতীয় সংসদ নির্বাচনের একটি সম্ভাব্য সময় তিনি ঘোষণা করেছেন এবং এই সময়টি বিএনপি এই সময় সম্পর্কে একটা প্রতিক্রিয়া ব্যক্ত করেছে এবং বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে প্রধান উপদেষ্টা ঘোষিত আগামী এপ্রিল মাসের যে নির্বাচন, এই নির্বাচনটি জন্য এপ্রিল মাস উপযুক্ত সময় নয়। বিএনপি বরাবরই এবং তার অনেক মিত্ররাই দাবি করে আসছিল যে এই নির্বাচনটি আগামী ডিসেম্বরে হওয়ার জন্য, এবং এই পরিপ্রেক্ষিতে দৃশ্যত এই আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং আরো অন্য কিছু ছোটখাটো বিষয় নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বিএনপির একটা দূরত্ব আমরা লক্ষ্য করছিলাম। এবং এই দূরত্বটাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতিতে একটা উদ্বেগ উৎকণ্ঠাও তৈরি হয়েছে, সাধারণ মানুষের মধ্যেও একটা উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছে। বাংলাদেশের এই একটা বড় অংশের মানুষের প্রতিনিধিত্ব করা যে রাজনৈতিক দল বিএনপি, তার সাথে অন্তর্বর্তীকালীন সরকারের কোন রকমের দূরত্ব হোক, এটি বাংলাদেশের মানুষ চায় না। তো এই অবস্থায় লন্ডনে আজকে যে বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই বৈঠকটি নিয়ে এই সারা দেশের মানুষ প্রবল আগ্রহ নিয়ে অপেক্ষা করছে এবং আমরা প্রত্যাশা করছি যে এই বৈঠকের মধ্যে ইতিমধ্যে আপনার কথার মধ্য থেকে এবং অন্যান্য সূত্র থেকে আমরা যেটি জানতে পেরেছি যে এই বৈঠকের প্রধান আলোচ্য সূচি হবে আগামী জাতীয় সংসদের সময়সীমা সম্পর্কিত এবং নির্বাচন ব্যাপারে। একটু জানতে তবে চাই যে যেহেতু নির্বাচনকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে এই বৈঠকে, আজকের আলোচ্য সূচিতে, সেক্ষেত্রে কি নির্বাচনের তারিখ এগিয়ে আসতে পারে বলে মনে করছেন? দেখুন, অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনিও অত্যন্ত দায়িত্বশীল মানুষ এবং বিএনপির যিনি প্রধান, তিনিও দায়িত্বশীল মানুষ এবং দেশের রাজনীতির ভবিষ্যৎ এবং গণতন্ত্রের উত্তরণের যে প্রক্রিয়া, সেটি যেন কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়, সেটি যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস চাইবেন না এবং জনাব তারেক রহমানও চাইবেন না। ফলে যেহেতু একটি নির্বাচন হবে এবং এই নির্বাচনের প্রধান স্টেক হোল্ডার হবে রাজনৈতিক দল এবং বিএনপি এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল বাংলাদেশে, সেই রাজনৈতিক দলটির সাথে চাওয়ার সাথে যদি সমন্বয় করে নির্বাচনের সময়সীমা যদি পুনর্নির্ধারণের কোনো সিদ্ধান্ত হয়, আমি মনে করি যে এটি বাংলাদেশের রাজনীতির জন্য ইতিবাচক হবে এবং বাংলাদেশের রাজনীতিতে যে এখন একটা উদ্বেগ উৎকণ্ঠা এবং একটি উত্তেজনাকর অবস্থা বিরাজ করছে, সেই অবস্থারও অবসান হবে এবং আমরা চাইবো যে এই আমারও এটা একটু জানার ইচ্ছে ছিল আপনার কাছে, যে উদ্বেগ উৎকণ্ঠার কথা আপনি বলছিলেন। এর আগে তো বিএনপির সাথে মোহাম্মদ ইউনূসের অবশ্যই বৈঠক হয়েছে, কিন্তু এইবারই প্রথম তারেক রহমানের সাথে হতে যাচ্ছে। সেক্ষেত্রে বৈঠকে নির্বাচন সংস্কার সহ যেসব বিষয়ে মতবিরোধ রয়েছে, তার কি অবসান হবে বলে মনে হচ্ছে? আমি ব্যক্তিগতভাবে আশাবাদী এবং এই বৈঠকটিকে দুই পক্ষ থেকেই যেভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং একদিকে দেখেন তত্ত্বাবধায়ক সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, একটু আগেই আপনাদের সংবাদেই বলেছি যে এটি 1-to-1ও হতে পারে অথবা তারা চাইলে কেউ যুক্ত হতে পারে। এই বক্তব্যের মধ্য দিয়েই কিন্তু এই বৈঠকের যে দুই পক্ষ থেকেই কেমন গুরুত্বের সাথে নেওয়া হয়েছে সেটি আমরা বুঝতে পেরেছি। তো আমরা যেটি মনে করি যে বিচার সংস্কার এবং অন্যান্য ইস্যুতে আমাদের এই বিএনপির সাথে অন্তর্বর্তীকালীন সরকারের যে কতগুলো মৌলিক প্রশ্নে মত পার্থক্য আছে, আমি মনে করি যে এই ব্যাপারেও এই বৈঠকে আলোচনার মধ্য দিয়ে একটা ইতিবাচক সমাধানের পথ বেরিয়ে আসবে এবং এটি বেরিয়ে আসাটা খুবই জরুরি। কেননা
এত মানুষের রক্তের বিনিময়ে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, একটা গণতন্ত্রে উত্তরণের যে সম্ভাবনা আমাদের তৈরি হয়েছে, এই সম্ভাবনাটা যেন কোনোভাবেই মানে নষ্ট না হয়, কোনোভাবেই যেন ব্যাহত এবং বাধাগ্রস্ত না হয়, সেই জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকেও আমরা একটা ভূমিকা, এবং জনাব তারেক রহমানের কাছ থেকেও আমরা একটা ভূমিকা প্রত্যাশা করব, এবং দেশবাসীও সেটি প্রত্যাশা করছে। ফলে আমি মনে করি যে তারা এই জি। দেশবাসীর প্রত্যাশা এবং চাওয়ার প্রতিও তারা সম্মান প্রদর্শন করে একটা সমঝোতায় উপনীত হবেন, এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনের একটা গ্রহণযোগ্য সময়সীমা তারা নির্ধারণ করবেন। সারা দেশবাসীর চোখই এখন এই বৈঠকের দিকে। আমরাও আশা করছি একটি ফলপ্রসূ আলোচনা হোক। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।